আচ্ছা, তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো আনন্দকি টেক চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো হয়তো আপনারা দেখে নিলেন প্রিভিউতে বা ইন্ট্রোতে যে আজকে আমি কোন ধরনের ভিডিওগুলো ব্রেকডাউন করতে চলেছি। তো আমাদেরই একজন সাবস্ক্রাইবার যে আমাকে এই ভিডিওটা সেন্ড করেছে আর বলছিল যে দাদা এ ধরনের ভিডিও নিয়ে একটা আপনার ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল দেন। সো ফাইনালি তার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা বানাবো আমি। তো শুধুমাত্র আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যেটা আমি না বলেই পারছি না। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন, কারণ আমি এই চ্যানেলে প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। তো কথা হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করবেন। তো এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটিতে। আর যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন তারা অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমি এখানে সুপার ভিপিএনটা ইউজ করে থাকি। তো যারা যারা এই ভিপিএনটা নিতে চান তো প্লে স্টোরে যাবেন, সেখানে সার্চ করবেন সুপার ভিপিএন লিখে, তো খুব সহজে পেয়ে যাবেন। তো প্রথমত আমি কানেক্ট করব। ওকে, সো ভিপিএনের কারণে ফালতু ভিডিও চলে আসছে। ওকে, তো প্রথমত আমি কানেক্ট করে নিচ্ছি। ऑलराइट, कनेक्ट हो जा भाई, इतना देर क्यों लग रहा है। ওকে, ফাইনালি যাই হোক কানেক্ট হয়ে গেছে। এরপর আপনাদের কাজ হবে ক্যাপকাট অ্যাপটি ওপেন করা। ওকে, তো আমি কিন্তু ক্যাপকাট অ্যাপটি এখানে ওপেন করে নিয়েছি। না, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা কি করবেন, ফটো সেকশনে আসবেন। ওকে, তো ফটো সেকশনে আসার পর আপনারা কি করতে হবে, এই যে আপনাদেরকে কিছু কাপলস বা কিছু ফটো আপনাদের প্রয়োজন পড়বে, সেই ফটোগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে আমি এখানে কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। ওকে, তো ফটো আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন, ও ব্যাক হয়ে গেল। ওকে, তো দেখতে পাচ্ছেন ফটো অ্যাড হয়ে গেছে। আর সাইজগুলো আপনারা এখানে ইনক্রিজ করতে পারবেন ফটো লেয়ারে ক্লিক করে। ওকে, তো আমাদের কিন্তু ফটো অ্যাড হয়ে গেছে। নাও ফটো অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। এরপরে ভিডিও সেকশনে আসতে হবে। সো ভিডিও সেকশনে আসার পর কী করতে হবে আপনাদেরকে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা আমার টেলিগ্রামে আমি একটা ইঙ্ক ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, গ্রিন স্ক্রিন। সেই ইঙ্ক ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। ওকে, তো এই যে এই ভিডিওটা নিয়ে নিতে হবে। তো আমি এই ভিডিওটা প্রথমত অ্যাড করে নিচ্ছি। এই যে দেখুন। ওকে, তো এই ভিডিওটা অ্যাড করার পর আপনারা কি করবেন, এগুলোকে সাইডে স্লাইড করবেন। সেই ইঙ্ক ভিডিওটায় ক্লিক করার পর এখানে কাট আউট বলে অপশান রয়েছে, এই যে এটা। ওকে, তো এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে ক্রোমাকির অপশান রয়েছে, ক্রোমাকিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটাকে গ্রিন স্ক্রিনের ওপরে নিয়ে যান। এরপরে ইন্টেন্সিটি যেটা রয়েছে এটাকে ফুল বাড়িয়ে নিন। শ্যাডো যেটা রয়েছে এটাকেও কিছুটা বাড়িয়ে দিন। সম্পূর্ণটা দিলেও করতে পারেন বা আপনাদের অ্যাকর্ডিংও করতে পারবেন। ওকে, তো দেখতে পারবেন এখানে, এই যে দেখুন। ওকে, তো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। এই যে, তো ফটো ডিউরেশন আপনারা যতটুকু রাখতে চান এখান থেকে করে নেবেন। ওকে, তো আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু মানে একটু মানে দেখতে ভালো লাগছে না। তো এর জন্য আমরা কি করব, এই ফটোগুলো যেটা রয়েছে সেখানে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করব। তো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, ওকে, তো প্রথমত গ্রিন স্ক্রিন ভিডিওটায় ট্যাপ করে এর স্পিড যেটা রয়েছে একটু স্পিডটা বাড়িয়ে নিন।
তো আমরা নর্মালে এসে এর স্পিডটা বাড়িয়ে নেব। ওকে ওকে, এই যে এতটুকু করে বাকি অংশটুকু আমরা কি করব, স্প্লিট করে নেব, স্প্লিট করে ডিলিট করে দেব। সো এই যে দেখুন, ওকে। নেওয়ার পরে আমাদের কি হবে, আবার এটাতে ক্লিক করব গ্রিন স্ক্রিন লেয়ারে, তারপর আমরা কি করব, এটাকে কপি করব। এই যে কপি করে নিয়েছি। নাও কপি করার পর এই যে যেটা রয়েছে এই ফটোটাকে ধরে নিয়ে আমরা এদিকে মুভ করে নিয়েছি। এদিকে মুভ করার পর গ্রিন স্ক্রিন ভিডিওটাও আমরা কি করব, মুভ করে নেব এই যে এই সাইডে। এই যে দেখুন, ওকে। তো এইভাবে আপনাদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত ফটোগুলোতে। তো আমি ফটোটা একটু ছোটো করে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আপনারা হোয়াইট ইউজ করবেন। ওকে, তো আমি ব্ল্যাক নিয়েছি, তো আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যবহার করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আপনাদের ভিডিওটা। এই যে দেখুন, ওকে। সো কিছুই না, সেম একই স্টেপ। তো এইভাবে কি করতে হবে, আপনাদেরকে এক এক করে কপি করতে হবে। কপি করার পর আপনাদেরকে সেই জায়গাতে রিপ্লেস করতে হবে যেখানে আপনারা বসাতে চান। তো ধরে নিন এটাকে কপি করলাম, আবার এখানে নিয়ে আসব। ওকে, এই যে দেখুন, এবার মেয়েটার যে ফটোটা রয়েছে গার্লসের, সেটাকে এখানে এনে এটাকে একটু ডাউন করব। এই যে দেখুন, ওকে। তো কিছু এইভাবে প্লেস হবে। ওকে, তো এইভাবে করে আপনাদেরকে পরপর যে ফটোগুলো রয়েছে সেম একইভাবে অ্যাড করতে হবে। নাও অ্যাড করার পর ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। নাও ক্লিক করার পর আপনাদের কাছে যদি কোনো লিরিক্স ভিডিও হয়ে থাকে, হ্যাঁ, তো সেই লিরিক্স ভিডিওটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি দেখছি যে আমার কাছে কোনো লিরিক্স ভিডিও রয়েছে কিনা। ওকে, আমার কাছে রয়েছে, তো আমি এই লিরিক্স ভিডিওটা অ্যাড করছি। এরপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসবো। নাও এটাকে লাইটেন করে নেব বা ডার্কেন, লাইটেন বা ফিল্টার করে নেব। এরপরে দেখে নিন। তো এই লিরিক্সটা হচ্ছে হোয়াইট কালারের, যার কারণে শো হচ্ছে না। ওকে, তো এখানে আর একটা আপনারা টুইস্ট বা একটা কাজ করতে পারবেন। এই যে লিরিক্সটা রয়েছে আপনাদের, এই লিরিক্স ভিডিওটা আপনারা কিন্তু আপনাদের এই যে এখানেও অ্যাড করতে পারবেন এখানে। তো এর জন্য কি করতে হবে, আপনাদেরকে কি ফ্রেমের সাহায্যে এটাকে অ্যাড করতে হবে। আর যদি সেটা করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আপনাদের। এই যে দেখুন, তো আমরা কি করব, এখানে একটা কি ফ্রেম দিব, দিয়ে আমাদের যে ফটো যেখানে রয়েছে সেখানে এটাকে ড্র্যাগ নিয়ে যাব। এখানে আর একটা কি ফ্রেম দিয়ে এটাকে এখানে বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন, বা স্প্লিট করেও আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। যদি করেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। ওকে, তো চলুন আমি কাজটা করে নিচ্ছি, মানে কিছুটা, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস দেখুন, আমি এতটুকু করেছি। ওকে, সো এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের যে লিরিক্স ভিডিও রয়েছে সেটা করতে পারবেন। এবার যদি আপনারা মনে করেন না আমরা এখানে লিরিক্স ভিডিওটা চালাতে চাই এখানে, তো আপনাদেরকে কিন্তু ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ডাউনলোড করতে হবে। আর অবশ্যই যাতে লিরিক্সটা ব্ল্যাক কালারের হয়ে থাকে, তাহলে কিন্তু হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তার উপরে শো করবে। সো আশা করি আপনারা বুঝে গেছেন যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য লাভ ইউ মাই অলওয়াইটি ফ্যামিলি।